হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, অনেক দিনই গ্যাপ ছিল, হয়তো মাঝখানে কয়েকটা শর্টস আমি আপলোড করেছি, তোমরা অনেকেই দেখেছো বা যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো শর্টসগুলো। সো যাই হোক, আগের দিন ছিল সোমবার, এটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো জিতে যাওয়ার কথা ছিল তারকেশ্বরে। তো তারকেশ্বরে যাওয়ার জন্য ও তো সকালবেলা থেকে মোটামুটি কিছুই খাবে না, আর ওখানে গিয়েও কিছু কিনে খায় না। ওখানে যে যা দান করে, অর্থাৎ দেখতে পারবে তোমরা যারা তারকেশ্বরে গেছো বা হয়তো টিভিতেও যারা দেখেছো খবরের চ্যানেলে বা অন্য কোথাও, যে ওখানে রাস্তায় সবাই জল, বিস্কুট, এছাড়া নিরামিষ খাবার, লুচি তরকারি সবাই দেয় যারা তীর্থযাত্রীরা যায়। তো সেইখানে যারা যায় তারা ওই খাবারগুলো খেতে পারে বা খায়, তাদের জন্যই ওগুলো বানানো হয়। সো জিতও ওখানে ওই খাবারগুলো নেয়, খায়, বা ওর বন্ধুরা যারা যাবে, ওরা পুরো গ্রুপ 10-12 জন সবাই ওখান থেকে নিয়ে খাবার খায়। কিন্তু তা হলে ওইটুখানি খাবারে তো কারোর পেট ভরে না, আর ওরা যাবে আজকে সকালে, ফিরবে সে পরের দিন মর্নিংয়ে। তো তাই জন্যে ওকে আমি টিফিন করে দিচ্ছিলাম সকালবেলা উঠে, পরোটা আর তরকারিটা হয়ে গেছিলো, পরোটাগুলো করছিলাম। আর অনেকগুলোই পরোটা করতে হবে, যেহেতু ওর বন্ধুরা মিলে সবাই যাচ্ছে, তো ওকে একা দিলে হবে না, হয়তো কয়েকটা বেশি দিতে হবে, আর বাড়িতেও সকালে সবাই খাবে। তাই জন্য স্নান টান সেরে সকালবেলা ঠাকুরকে জল দিয়ে আমি পরোটা তরকারিটা করে নিচ্ছিলাম। তো তোমরা কে কে তারকেশ্বরে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তারকেশ্বরে একবারই গেছি, কিন্তু এই শ্রাবণ মাসে আমি কোনোদিনও যাইনি। কিন্তু জিৎ প্রত্যেক বছর, মানে আমাদের রিলেশনশিপের আগে থেকে, ও অনেক ছোটোবেলা থেকে তারকেশ্বরে যায়। সো ওর দেখো রেডি হয়ে গেছে বেরোবে বলে। তখন ও যখন বেরোচ্ছে তখন প্রায় 11:30, আর পুরো খালি পায়ে যাবে। আর নতুন জামা প্যান্ট সেটা তো পরতেই হবে। আর ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল, কারণ এই কদিন ধরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে সেদিন সকালবেলা ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল। দেখো ওরা যে যাবে সবাই এখানটা মাঠের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, আর ওরা এই বাঁকটা সবাই মিলে শেয়ারে নিয়ে যাবে। মানে এ হয়তো কিছুক্ষণ বাঁকটা নিয়ে হাঁটলো, তারপর আরেকজন নিয়ে হাঁটলো, এইরকমভাবে ওরা এই বাঁকটা নিয়ে যাবে। তো আমরা সবাই বাইরে ছাড়তে এসেছিলাম ওকে। তো যাই হোক, সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানটা তারা মানুষ রতুন লাগবে না, গাড়ি চিকেনটা তারা রতুন লাগবে না, খাওয়া আছে। কি গা একদম সব আছে, পাঁচপুর আছে, সোমেন আছে, 12 জন। বেবি কই গো? বেবি এই বাবা যা গেলি না। সো আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই 1 সপ্তাহ হলো বাবানকে আমি যোগাসনে ভর্তি করিয়েছি। তো সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, আর ও যোগাসন করে আবার পড়তে যায়। তো ছাদেতে আমরা গিয়ে সেই টাইমটা বসে থাকি, কারণ ওকে আবার আমি দিয়ে এসে বাড়িতে এসে আবার রেডি হয়ে আবার ওকে নিয়ে আবার পড়তে যাওয়াটা অনেকটাই কঠিন হয়। তাই জন্য আমি একেবারে পড়ার ব্যাগটা ওর গুছিয়ে নিই, ওকে যোগাতে দিয়ে আমি ওখানেই বসে থাকি। তারপরে ওকে নিয়ে আমি পড়াতে দিয়ে আমি বাড়ি চলে আসি, আর আসার সময় ও জিতের সাথে বাইকে করে চলে আসে পড়া থেকে। তো ওখানে বসে আমরা যখন বিকালবেলা গল্প করেছিলাম তখনই দেখলাম আকাশে কি সুন্দর রেনবো, আর রেনবো তো এখন প্রায় দেখাই যায় না। তো ওটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে বাবান যোগা করছে, ট্রাই করছে, ওর থেকে অনেক ছোটো ছোটো বাচ্চারাও যোগা করে।
হ্যাঁ, আমার বেশ ভালো লাগলো যে ওর চেষ্টাটা আছে আর ও যোগাসনে যাচ্ছে, ওর বেশ ভালোও লাগছে অনেকটা। তো তারপরেই হুট করে বৃষ্টি চলে এসেছিলো। আমরা ছাদে গিয়ে বসেছিলাম, কারণ যোগা ক্লাসটা নিচে হয়। আমরা তখন সবাই, অনেকজনেরই গার্জেন থাকে 8-10 জন, তো আমরা সবাই ছাদে বসে থাকি। কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আমরা সেই সময় নিচে এসে বসেছিলাম। তো নিচে এসে বসার জন্য আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম যে ওরা কীরকমভাবে কী করছে না করছে। তো সেটাই জাস্ট একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এইটা যোগা করাটা খুবই ভালো, বলা হচ্ছে সবাইকে করার জন্য, ছোট থেকে বয়স্ক সবার জন্য এগুলো খুবই ভালো। সো বাবানের কে তাই জন্যই দেয়া হয়েছে। তো তোমরা কে কে যোগা করতে ভালোবাসো বা করো বা করবে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখতে থাকো। এরকম ব্যাপার এতদিন ধরে কারণ কাহিনীতে স্যার আপনি যেখানে থাকেন আর আমাদের এখানে আপনি ক্যামার সিটে থাকেন স্যার। স্যার না ভাবতে যে আমার মনে হলো আমার বিয়েতে এসে স্যার হচ্ছে সত্যিই সুবিধা, মানে ঠিক আছে। আমার বিয়েতে এসেছে আমার স্যার দেখেছেন সব ওই আনন্দ মিলনে সব গাড়িতে স্ক্র্যাচ করে দিয়েছে, জানি না তো যে এরকম ভিড় হয় এখানে। যেতে পারছে না, বড়ো গাড়ি নিয়ে এসছে, চাচ্ছি না বড়োটা। স্যার তখন ছাড়াই নিয়ে গেল 2,000 years later. তো যোগা ক্লাস থেকে সেই দিন আর ওকে আমি পড়তে পাঠাইনি। তো আমি ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ আমার সন্ধেবেলা একটু ওর নামে পুজো দেওয়ার কথা ছিল আমাদের এখানকার সবথেকে বড় আর জাগ্রত মন্দির বাবা পঞ্চনন্দর কাছে। তো ও মানে কয়েক মাস আগে বাবানের খুব শরীর খারাপ ছিল, তোমরা যারা আমার ক্লোজ তারা জানো, বা আমি অনেকজনের সাথে শেয়ারও করেছিলাম। তো ও যেহেতু হসপিটালে ভর্তি ছিল, তখন আমি বাবার কাছে মানে প্রার্থনা করেছিলাম যে বাবা তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠিও, তাহলে আমি তোমার কাছে পুজো দিতে যাব। তো এই 2-3 মাস ধরে একদমই সময় হয়নি আমার, কারণ তারপরে আমার অপারেশন হয়, আমি হসপিটালে ভর্তি হই, তো সব কিছু মিলিয়ে আমার সময় হয়নি। তো ভাবলাম এখন শ্রাবণ মাসের সোমবার চলছে, খুবই ভালো দিন, তাই জন্য আমি আজকের দিনে মন্দিরে পুজোটা দিয়ে দিলাম ওর নামে। আর তারপরে দেখলাম যে ভোগ বিতরণ হয় প্রত্যেক, মানে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই মন্দিরে ভোগ বিতরণ হয়। তো আমার কোনোবারই যাওয়া হয় না, কারণ পঞ্চমতলে এতটাই পরিমাণে বিশাল লাইন পড়ে যে দেখে আর দাঁড়াতে ইচ্ছা করে না। কিন্তু সেদিন যেহেতু মন্দিরে পুজো দিতে গেছিলাম, তাই মন্দিরের ভিতর থেকে বললো যে সামনেই লাইনে দাঁড়িয়ে পড়তে, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে দেখো ভোগে কী কী দিচ্ছে, লুচি, আলুর দম, সুজি আর লাড্ডু। তো বাবা নিয়েছে, আমিও নিয়েছি, 2টো করে লুচি দিয়েছিল। তো এরপরে আমরা প্রসাদ নিয়ে আমরা এবার বাড়ি যাব। কি বিশাল লাইন! আয় আয়, আমার সাইড সাইড থাক, আমি হাত ধরতে পারবো না, আমার সাথে সাথে থাক। ছোটো মাসি নেই, ছোটো মাসিকে দেখতে পেলাম না। সরে যা, রিক্সা। চলো সো নেক্সট দিন স্কুলে আমি যখন যাই ওদের, তো দেখলাম ওখানে কিছুদিন আগে ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল। তো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে প্রত্যেকটা ক্লাস থেকে, তাদের ছবিগুলো, মানে তারা যে যে ড্রয়িং করেছে সেই ড্রয়িংগুলো একটা সুন্দর করে দড়ির মধ্যে আটকানো রয়েছে, ক্লাস, রোল নাম্বার, সেকশন লিখে। তো সবকটা ছবি মোটামুটি সুন্দরই ছিল। আর বাবানদের ক্লাসে প্রথমে যে ফিশটা দেখালাম সেই ফার্স্ট হয়েছে। তার আঁকা কালার সত্যি খুব ভালো হয়েছে, মানে ওদের বয়স অনুযায়ী সত্যি খুব ভালো এঁকেছে। এছাড়াও তোমরা দেখতে পারো যে বাকি সবাই ওখানে ক্লাস আর কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে নিচে লেখা রয়েছে। তো সবাই মোটামুটি ভালোই ড্রয়িং করেছে।
তোমাদের কার কোন ড্রয়িংটা ভালো লাগলো বা কার কোন কনসেপ্টটা ভালো লাগলো সেটাই জানিও। আমি তো মোটামুটি প্রত্যেকটাই ভিডিও করেছি। সেদিন একটু তাড়াতাড়ি আমি স্কুলে পৌঁছেও গেছিলাম, ওদের তখন ছুটি হয়নি, তাই জন্য আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ছবি আঁকার ধরনগুলো বা সবার মানে কি আইডিয়া থেকে সবে এঁকেছে সেইগুলো সব দেখছিলাম। সত্যি এক একটা আঁকা এত ভালো, এত সুন্দর করেছে, জাস্ট অসাধারণ বলতে গেলে। সো তোমাদের কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সৌম্যজিৎ, এই তোর মা আসছে, তোর মা এই তো আর তোর মা বক্সিটা আজকে নিয়েছে, আগে চাইয়ে না। 2,000 years later. চলো এরপরে তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডের দিন শেয়ার করছি। সেদিন ওদের স্কুলে কি হয়েছিল বা আমাদের রাস্তায় কীরকম অবস্থা ছিল। তো বেশিরভাগ দোকানপাট বা অনেক বাড়ির ছাদেতেই দেখতে পাচ্ছিলাম আমাদের ভারতের জাতীয় পতাকা বেশ টাঙানো আছে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর বাবানদের স্কুলে বলেছিল পিটির হোয়াইট কালারের ড্রেসটা পরে যেতে, তো ও সেটাই পরে ওকে স্কুলে পাঠিয়েছিলাম। আর হাতে ছিল একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা ঘরে বানাতে বলেছিল ম্যামেরা। আর এর সাথেও হাতে একটা ইন্ডিয়ার টাইপের ব্যান্ড পরেছিল, যেখানে ইন্ডিয়ার মানে ফ্ল্যাগের কালার দেওয়া ছিল। সো সেই দিন যেহেতু জিতে ছুটি ছিল, তাই জন্য আমি আর জিৎ দুজনেই ওকে রিসিভ করতে স্কুলে গেছিলাম। আর স্কুলে গিয়ে দেখলাম ভেতরটা বেশ খুব সুন্দর করে ওদের ডেকোরেশন করা। চলো তোমাদেরকেও আজকে ওদের স্কুলের ভিতরটা একবার দেখায়। ওদের স্কুলের ভিতরটা অনেকটাই বড়, মাঠে খেলার জায়গাও রয়েছে, গ্রাউন্ডটা অনেকটা বড়। সো আর ওদের সবাইকে মানে বাচ্চাদেরকে একটা করে কেক দিয়েছে ওরা। টাকা এদিকে, ফ্ল্যাগটা ধর, টাকা আমার দিকে। জবাবখানি কাঁপিয়ে দেব। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। उनका हम लोग समानता संगठन की तरफ से हार्दिक अभिनंदन करते हैं। इसी बीच हमारे बीच उपस्थित हुए हैं प्रकाश जी, हम भी उनका हार्दिक अभिनंदन करते हैं। स्टेज पर आने के लिए अनुरोध करते हैं। मैं मीरा जी से अनुरोध करूंगा कि वो तुड़ियों पहनाकर সো আমার হাজব্যান্ড বললো যে এইটা বানানো হয়েছে কারণ এইটা নিয়ে নাকি তারকেশ্বর যাওয়া হবে। সো আমি তো যা শুনে অবাক হয়ে গেছি, এত বড় মাকড়িটাকে কী করে ওরা তারকেশ্বরে মানে সাজিয়ে নিয়ে যাবে মাকে। সো যাই হোক, তারপরে আমরা আসার সময় এখানে রাস্তায় লেবুর রস বিক্রি হচ্ছিল। একবার খেয়েছিলাম, তাও 3-4 মাস হয়ে গেছে। তো আজকে জিৎ বললে যে চলো 3 জনে আছি তো লেবুর জুসটা খেয়ে আসি। তো এখানে বেশ মৌসুমি লেবুর জুসটা খেলাম, খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সো রাস্তায় কিছু বাজার ফাজারও করে নিলাম বাড়ির জন্য। সো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রাস্তায় অনেক জায়গাতেই অনেক প্রোগ্রামও হচ্ছিল ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো সবাইকে জানি আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জানি পরে জানালাম। তো বি লেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবার কীরকম কাটলো ইন্ডিপেন্ডেন্স ডেটা অবশ্যই আমাকে জানিও। সো আজকের ভিডিওটা এতটাই। স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আমাদের কোথায়